সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। তোমাদের যে পরীক্ষাটা হয়েছে আজকে সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। দেখো, why did the author carry some food? Food was scarce in the village, so Abdul packed a suitcase. তাহলে লেখিকা কেন তার সাথে কিছু খাবার নিয়েছিলেন? কারণ খাবার ছিল অল্প। Food was scarce. How did she travel to সোনাইমুড়ি? সে কিভাবে সোনাইমুড়িতে গিয়েছিল? By train. Where did she live during her stay in the village? গ্রামে বসবাস করার সময় তিনি কোথায় ছিলেন? In a tent, মানে হচ্ছে তাঁবু। এই যে দেখো, খোরশেদ set me up a camp. ক্যাম্প মানে হচ্ছে তাঁবু। Who was the first European to visit the village? গ্রামে প্রথম কোন ইউরোপিয়ান ভ্রমণ করতে এসেছিলেন? The author. Who packed the suitcase? Abdul. Who was the author? A woman. অর্থাৎ একজন লেখিকা তার ভ্রমণের বর্ণনা দিচ্ছেন। What is the synonym of plead? এটা হবে রিকোয়েস্ট, অর্থাৎ অনুরোধ করা। What is the synonym of remonstrate? ভিন্ন মত। remonstrate মানে হচ্ছে ভিন্ন মত পোষণ করা, এটার সিনোনিম হবে disagree. What is the synonym of intricate? intricate মানে হচ্ছে জটিল, এটার অ্যান্টোনিম হবে simple. What is the antonym of tranquil? tranquil মানে হচ্ছে শান্ত, এটার অ্যান্টোনিম হবে noisy. এবার দেখো, answer the questions. When and why did the author fall asleep during her journey? কখন এবং কেন লেখিকা তার ভ্রমণের সময় ঘুমিয়ে পড়েছিলেন? এখানে দেখো একটা ডিড দেয়া আছে এবং এখানে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে ফল। ফল হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, এটার পাস্ট ফর্ম হবে ফেল। যেহেতু এখানে একটা ডিড আছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সেহেতু উত্তরটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে প্রথমে কি লিখবে? সাবজেক্ট দিবে, ভার্বের পাস্ট ফর্ম দিবে এবং একটা অবজেক্ট দিয়ে দিবে। কি লিখবো? দি অথর ফেল asleep in the morning because the water journey was tranquil. What trees and insects are mentioned in the passage? দেখো, এখানে একটা বি ভার্ব আছে, সেটা হচ্ছে আর, এবং ভার্ব হচ্ছে মেনশন, এটা প্যাসিভ ফর্মে আছে মেনশন। এখন দেখো, হোয়াট ট্রিজ অ্যান্ড ইনসেক্টস আর মেনশনড ইন দ্য প্যাসেজ, এটার উত্তরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে কি লিখবে? সাম, তাহলে লিখবে সাম ট্রিজ অ্যান্ড ইনসেক্টস আর মেনশনড ইন দ্য প্যাসেজ। কিছু গাছ এবং পোকামাকড়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এগুলো হচ্ছে কি কি? যেমন ব্যাম্বো, কোকোপাম, তারপর ফায়ারফ্লাইয়ের কথাও এখানে বলা হয়েছে। Why was there a crisis when the author arrived? যখন লেখিকা পৌঁছেছিলেন তখন কেন একটা সংকট বা ঝামেলা ছিল? কারণ সবাই লেখিকাকে দেখতে এসেছিলেন। তাহলে কি লিখবে? এখানে দেখো একটা ওয়াজ আছে, তাহলে উত্তরটা দিতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। There was a crisis
because people wanted to welcome him. ওখানে একটা সংকট ছিল কারণ লোকজন তাকে স্বাগত জানাতে এসেছিল। Why did the woman visit her? দেখো এখানে একটা did আছে এবং মূল ভার্বটা কি visit, এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে উত্তরটা দিবে past indefinite tenses. The woman visited the author because they wanted to see her. What is the general tone of the passage? এই প্যাসেজের টোন বা সুর কি রকম? সুরটা হচ্ছে একটু ফানি, একটু ব্যঙ্গাত্মক, তাহলে লিখবে the general tone of the passage is funny. এরপর দেখো summarize the passage about the journey of the author in 5 sentences. অর্থাৎ যা পড়েছো ওই প্যাসেজটাকে নিয়ে 5টা বাক্যের মধ্যে একটা সামারি লিখতে হবে। এটা একটা প্যারাগ্রাফে লেখাই ভালো, আর 5টা সেন্টেন্স নিজের মতো করে লিখবে। এরপর দেখো fill in the gaps with clues. এখানে যে ক্লুগুলো দেয়া আছে সেগুলো হচ্ছে tuberculosis, renew, do, for, be, damage, September, of, remain, do, the, prison. এখানে কি হবে? But prison and old age took their toll on his health. Mandela was treated in the 1980s for tuberculosis and later required an operation to repair the damage to his eyes as well as treatment for prostate cancer in 2001. His spirit, however, remained strong. If cancer wins, I will still be the better winner, he told reporters in September of that year. When I go to the next world, the first thing I will do is look for an ANC office to renew my membership. এরপর দেখো fill in the gaps using suitable words. Mandela's last major appearance on the public PUBLIC stage was in 2010 when he wore, অর্থাৎ পরিধান করেছিল, WORE, a cap in the South African stadium STADIUM and rode on a golf cart. তারপর হবে appeared, অর্থাৎ আবির্ভূত হয়েছিল, APPEARED, to an exuberant crowd of 90,000 people. TEOPLE, the Soccer World Cup final, one of OF the biggest events in the country's whole, WHOLE, apartheid history. I leave it to my MY public to decide how they should treat treat me, he said on South African media, MEDIA media before his retirement.
Complete the text with suitable prepositions. I am glad to know that you have stood fast in IN order of OF merit. I knew you would do well IN in the examination as you worked hard. So it is rightly said that industry is key to TO success. Very few students examination এটা হবে by by dint of merit. It is seen that those who by এটা হবে Z নাম্বারটা হবে by by hard labor. So in order to do well in the examination, I pray to TO I pray to God for your success. Complete the sentences using suitable clauses and phrases. Had he been a little careful, he would have passed in the examination. সে যদি আরেকটু সতর্ক হতো তাহলে সে পরীক্ষাটাতে পাস করত। To tell a lie is a great sin. মিথ্যা বলা মহা পাপ। All employees want to be equal. সমান, সব চাকরিজীবী সমান হতে চায়। All on a sudden he came to me yesterday. হঠাৎ করে গতকাল সে আমার কাছে এসেছিল। The rain has stopped. It is high time to go outside. এটাই বাইরে যাওয়ার উপযুক্ত সময়। The present may be good, but we should think about the past. বর্তমানটা ভালো হতে পারে কিন্তু আমাদেরকে অতীতের কথা মনে করতে হবে। But we should remember the past. The present may be good, but we should remember the past. The attack of coronavirus may be very fatal. করোনা ভাইরাসের আক্রমণটা খুব ভয়ঙ্কর হতে পারে। The teacher speaks that the student is not serious about his studies. শিক্ষক বলেন যে ছাত্রটি তার লেখাপড়ায় মনোযোগী না। Kith and kin are persons to be respected. আত্মীয় স্বজনকে সম্মান করতে হবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সম্মান করতে হবে। A man cannot remember what he has done. একজন মানুষ কি করেছে সেটা মনে করতে পারে না। Use the right form of verbs. Foreign aid is essential for our government. আমাদের সরকারের জন্য বৈদেশিক সাহায্য খুব প্রয়োজন। Without foreign aid, the government cannot run its usual activities. বৈদেশিক সাহায্য ছাড়া সরকার তার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না। We cannot continue our present development programs without financial assistance from other developed countries. অন্য উন্নত দেশগুলো থেকে আর্থিক সাহায্য না নিয়ে আমরা আমাদের উন্নয়ন কার্যক্রমগুলো চালাতে পারি না। Sometimes we get enough assistance. মাঝে মাঝে আমরা যথেষ্ট পরিমাণে সহায়তা পাই, but sometimes we do not. কিন্তু মাঝে মাঝে পাই না। But that is not the main problem. কিন্তু সেটা মূল সমস্যা নয়। The main problem is that the donor countries impose conditions which we must fulfill if we want to get their help. মূল সমস্যা হচ্ছে যে দাতা রাষ্ট্রগুলো কিছু শর্ত আরোপ করে এবং আমরা যদি তাদের কাছ থেকে সাহায্য পেতে চাই তবে আমাদেরকে ওই শর্তগুলো পূরণ করতে হবে। And also we have to satisfy them following their suggestions. এবং তাদের সাজেশন বা উপদেশগুলো
অনুসরণ করে আমাদেরকে তাদেরকে সন্তুষ্ট রাখতে হয়। Thus, a donor country exploits a least developed country. এভাবে দাতা রাষ্ট্র একটা উন্নয়নশীল দেশকে শোষণ করে। Read the text and use modifiers. Once there lived a wicked barbar in a village. একটা গ্রামে একটা দুষ্ট নাপিত বসবাস করত। He was more wicked, W-I-C-K-E-D. He was more than a mere barber but a quack doctor. সে যতটা নাপিত ছিল তার চেয়েও ছিল সে একটা হাতুড়ে ডাক্তার। কোয়াক মানে হচ্ছে হাতুড়ে ডাক্তার, QUACK. The barber pretended to know about disease and their cures. নাপিতটি ভাব ধরতো যে সে রোগ এবং সেগুলোর চিকিৎসা সম্পর্কে বা নিরাময় পদ্ধতি সম্পর্কে জানে। People living in that area came to him for treatment. ওই এলাকায় বসবাসরত লোকজন চিকিৎসার জন্য তার কাছে এসেছিল। As people were illiterate, they could not understand his tricks. যেহেতু লোকজন ছিল অশিক্ষিত, এজন্য তারা তার কূটকৌশলগুলো বুঝতে পারছিল না। So when they became serious ill, they called in him. এই জন্য যখন তারা খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিল তখন তারা তার কাছে গিয়েছিল। The barber gave them wrong medicine. নাপিতটি তাদেরকে ভুল ঔষধ দিয়েছিল। But he was an expert in treating boys. কিন্তু সে ফোড়া চিকিৎসা করার ব্যাপারে দক্ষ ছিল। As he was a barber, যেহেতু সে একটা নাপিত ছিল, it was easy for him to cut hair. তার জন্য চুল কাটা ছিল সহজ। He would use razor. Some patients would cry loudly. কিছু রোগী চিৎকার করে কাঁদত। But the patients were cured. The illiterate folk thought him to be a good doctor. গ্রামের অশিক্ষিত লোকজন তাকে ভালো ডাক্তার মনে করত। Write a paragraph about climate change and Bangladesh. জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। একটা প্যারাগ্রাফ লেখার সময় সবসময় একটা প্যারা ব্যবহার করতে হবে এবং কোনো পয়েন্ট দেওয়া যাবে না। যারা কয়েকটা প্যারা দিয়েছো এবং পয়েন্ট দিয়েছো তাদেরকে কোনো নাম্বার দেইনি। আজকে এতটুকু, সবাইকে ধন্যবাদ।